হ্যালো ফ্রেন্ড, আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা অ্যানাদার ব্লগ নিয়ে। আমার দেখো, আমি সকাল সকাল উঠে আজকে ভাত চাপিয়ে দিলাম। সাথে ছিল একটু করলা ভাজি আর পাতলা করে আলু ভাজবো। তো সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি। তো প্রথমে তো মেয়ে এখন ঘুম থেকে কেউই উঠেনি, তো উঠে নিয়ে বেকার বসে আছি। তো ভাবলাম কিছুটা কাজ সেরে ফেলি। তো দেখো, করলা ভাজি কেউ খায় না, করলা ভাজিটা মেয়ের জন্য আর আমার জন্য ভাজছি। আর এদিকে চারিপাশে পাখির কোলাহল হচ্ছে। তখন সবে 6টা, সাড়ে 6টা বাজতে চললো। তো করলা ভাজতে চাপিয়ে দিলাম, আর এদিকে টুকিটাকি আমি আমার কাজও করতে নাম, এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। সকাল সকাল মেয়ের স্কুলও থাকে, এখন তো মর্নিং স্কুল 10টার দিকে যেতে হয়। ঘুম থেকে উঠে নিয়ে খাওয়ারই টাইম পায় না, তাড়াহুড়ো করে চলে যায়। এবং করলা ভাজিও আমার কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতেই সব। আর এখন করলা ভাজি আমি নামাবো। তোমাদের কার কার করলা ভাজি ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে খেতে, জানি না কার ভালো লাগে কি না। তো করলা ভাজি নামানোর পরে আমি করলা ভাজি দেখো আমার কমপ্লিট হয়ে গেল, আমি নামিয়ে ফেললাম। করলা ভাজি নামানোর পরে আমি এখন আলু ভেজে নিব, যেটা আমার ছোটো মেয়ের খুব ফেভারিট। দেখো, অতটা ভালো তো কাটতে পারি না, যতটা পারি পাতলা করে কাটার চেষ্টা করি, তাও মাঝে মধ্যে একটু মোটা হয়ে যায়। তো ওভাবেই কাজটা চালিয়ে দেয় আর কি। কাজ চলার মতো হয়। তোমাদের মতো অতটা তো আমরা রাঁধুনি না, যতটা পারি আর কি চালানোর মতো সেটাই চেষ্টা করি। তো করতে করতে এদিকে আমার ভাত হয়ে গেছে। সত্যি বলতে এই ভাজতে ভাজতে মোটামুটি ভাত আমার রেডি। তো তারপরে আমি একটু সয়াবিন তরকারি করব, কারণ আজকে মাছ কিছুই নেই ফ্রিজে। তো বাজার যাব, তখন দেখি কিছু লোকাল মাছ আজকে আনবো, আজকে কোনো চালানি মাছ আনবো না। তো এদিকে আমার আলু ভাজা মোটামুটি রেডি, শেষ, নামিয়ে দিলাম। তারপরে আমি এখন সয়াবিনের জন্য পেঁয়াজ কুচি, তারপরে দেখো আমি আলু চাপিয়ে দিলাম। তো এখন এটা সয়াবিনের সবজির প্রিপারেশন চলছে। তো পেঁয়াজ কুচি কুচি দিয়ে আলু ভেজে নিচ্ছি, তারপরে এখন মশলা দিয়ে দিব। আর এই ফাঁকে আমি একটু পরিষ্কার করে নিলাম টেবিলটা। পেঁয়াজের চোখলা, আলুর যা ঝালটা ছিল সব সাফাই করে নিলাম। আর মার গালতে গালতে একটু হাত পড়েও গিয়েছিল। তো মোটামুটি আমার এদিকে প্রিপারেশন সব রেডি। দেখো, ভাতও পড়ে গেছে খানিকটা মার গালতে গিয়ে। তো এদিকে আমার সবজিও মোটামুটি রেডির পথে। তো সয়াবিন দিয়ে দিলাম। তো কিছু একটু কষাবো আর কি, মশলাপাতি দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এদিকে ভাজতে ভাজতে আমার বাকি কাজগুলো উধার উধার করে নিচ্ছি। এদিকে মেয়েও ঘুম থেকে উঠিনি, দেখো আমার মেয়েকে একটু উঠাতে যাচ্ছি, টানার চেষ্টা করছি, দেখো না বাবু ঘুম ভাঙে না, উঠতে যাচ্ছে না। যদিও আজকে তাড়াতাড়ি ওকেও ঘুম থেকে উঠাচ্ছি আমি, নাহলে ও 8টার আগে ঘুম থেকে ওঠে না। তো দেখো না বাবা, উঠাচ্ছি তাও ঘুমে ভাগে না। এদিকে আমার মোটামুটি রেডি। এদিকে মেয়ের জন্য আমদুধ রেডি করে দিলাম। যদিও আম এখন বেশি একটা খায় না, তাও কিচ্ছু করার নেই, এ তো কিছু খায় না, জোর করে খাওয়াতে হবে, কারণ টাইম মতো কিছু না দিলে কিছুই খায় না। আর বাবুর অনেক নকশাই আম এখানে, আমি এটা কি, এটা খাবো না, এটা খাবো না, অনেক বায়না। তাও জোর করে একটু রেডি করে দিচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর তোমরা সকালে কী কী খাচ্ছ একটু জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।